অভিজ্ঞতা হলো যে আমরা দেখছি অনেক সময়, আজকেও যেটা দেখলাম যে অনেক মাইনরকে ব্যবহার করা হচ্ছে। যেমন 4 তারিখ থেকে এ পর্যন্ত শরীয়তপুর জেলায় অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে আমার কাছে যে তথ্যটি আছে, এখন পর্যন্ত প্রায় 61টা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এই টোটাল অভিযানের সংখ্যা হচ্ছে 346। এই অভিযানের মাধ্যমে আমরা প্রায় শাস্তি প্রদান করেছি 91 জনকে এবং জরিমানা আদায় করা হয়েছে 1,13,000 টাকার মতো। আগামী 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই সময়ের জন্য জেলেরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এই জন্য আপনারা জানেন এই শরীয়তপুর জেলায় প্রায় 21,000 জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তো অভিজ্ঞতার মধ্যে একটা স্পেশাল অভিজ্ঞতা হলো যে আমাদের যারা এই অভিযান পরিচালনা করছে, বিশেষ করে আমাদের 18 জন ম্যাজিস্ট্রেট আছেন যারা এই কার্যক্রমের সাথে জড়িত, এবং আইন শৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড সবাই এই কাজের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মৎস্য অধিদপ্তর তো সেটা নিয়মিত সেটার সাথে সম্পৃক্ত আছে। তো যেটা অভিজ্ঞতা হলো যে আমরা দেখছি অনেক সময়, আজকেও যেটা দেখলাম যে অনেক মাইনরকে ব্যবহার করা হচ্ছে। যেমন অ্যাডাল্ট যারা, তারা সম্পৃক্ত না থেকে নৌকার মধ্যে মাইনর বাচ্চাদের দিয়ে তারা মাছ ধরার কার্যক্রমটা অনেকে চেষ্টা করছে। তো এটা একটু খারাপও লাগে যে আমাদের বাচ্চারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে এখান থেকে সবাইকে নিবৃত্ত করা যায় এবং সচেতনামূলক কার্যক্রম তো এর আগে থেকে দীর্ঘদিন ধরে চলেছে। মানে মৎস্য অভিযানটা মানে আহরণটা বন্ধের আগে থেকে অনেক সময় অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। তো এটা সুফল আমরা পাচ্ছি। একটা চ্যালেঞ্জ আমি আজকে যেটা আমারও একটা অভিজ্ঞতা হলো যে অনেক মাইনর দেখছি যে এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আপনারা সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি, সেটা এখান থেকে নিবৃত্ত করা সম্ভব এবং গণমাধ্যমের আমি মনে করি যে এটা বড় ভূমিকা আছে।